জব টু যেটা এটার মেইন এটা হয়েছে এটা হলো প্রথমে আমরা নেটওয়ার্ক যেটা আমরা নিজে বিল্ড করতে হইব, বানাইতে হইব। এর বাদে পাইপ সাইজিং করবো, মানে জব ওয়ান রিপিট, এটা হলো মেইন কনসেপ্ট, ঠিক আছে। আর এখন আইও জব টু। জব টুর ক্ষেত্রে আমরা দুইটা সফটওয়্যার, দুইটার কাম করা লাগবে। দুইটা বলতে ওই আগে তো এখানে করছি, এখানে পড়ালেখা জন্য আমার গুগল আর্থ প্রো, আর এর বাদে দেখবো আবার আমি পানেটা মানে জব ওয়ানটা রিপিট হইবে। গুগল আর্থ প্রোটা ডাউনলোড করা একবার ইজি। এগুলো যেসা গিয়ে গুগল আর্থ প্রো যদি লিখি, গুগল আর্থ প্রো লিখলে আমরা একবার ওপেন সোর্স, তো এগুলো একবার ডাইরেক্ট ফাইলে কোন থেকে ওই জবটা থেকে যদি ডাউনলোড করি দেয় ইজিলি ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড করিয়া ইনস্টল করা কোন করে লিখছি না একবার ইজি। ওকে, ডাউনলোড করার পরে আমার এগুলো ইন্টারফেসটা হইলো আর্ট প্রো ইন্টারফেস হইলো ও ও দেখো সামনে এই বক্সটা। ওকে, আমরা প্রথম যে কাজটা হইলো যে কিছু ইউনিট রিলেটেড প্রবলেম আমরা ঠিক করিয়ে দিয়ে দিব, ইউনিটটা সেট করে দিলেই ও অনুযায়ী জিনিসটা স্কেল হইব। প্রথমে আমরা ঢুকিয়ে আমরা যে কাজটা করবো এটা হইলো, আচ্ছা এখন হইয়া দিই যে এটা তুই পানেরটা অন করি। একই পানের ফাইল ওপেন, কোনো যে কোনো একটা ওপেন করে দিই। ও যে নেটওয়ার্কটা আর কি, ও নেটওয়ার্কটা তো আসলে বানানো হয়েছে কোনো একটা লোকেশন বেসড বানানো হয়েছে, ঠিক আছে না। তো ও জিনিসটা আর কি যে আমরা একটা লোকেশন চিন্তা করবো, যেমন মনে হলো রেডি ইউনিভার্সিটি হোক বা মদিনা মার্কেট পয়েন্ট হোক বা যে কোনো একটা লোকেশন বেসড আমরা নেটওয়ার্কটা বানাইতাম। নেটওয়ার্ক বানানোর পরে জব আনা যারা নেটওয়ার্কের পাইপ সাইজিং করতে দেওয়া হবে সেম। তো ওটা হলো আমার মেন কাম, আর কিছু না, এগুলো খাটিছি। এখন আমার গুগল আর্ট ওপেন হওয়ার পরে প্রথমে যেটা কাম করবো আমি টুলও যাইব, টুলসও গিয়ে অপশনসও যাইব, অপশনস আইয়া আমার দুইটা জিনিস চেক করবো, যে দুইটা জিনিস হইলো যে সব ল্যাটিটিউড এন্ড লঙ্গিটিউড এটা থাকবো ইউনিভার্সাল ট্রান্সভার্স মার্কেটর, এটা হইলো তোমার ইউটিএম যে ইয়েটা আর কি, ওটা থাকবো। আর ইউনিটস অফ মেজারমেন্ট থাকবো মিটার কিলোমিটার। ও দুইটা আমি মানে দেখা যায় ঢুকিয়ে দেওয়া ডিগ্রি দেওয়া আছে, তো আমরা ইউটিএম ও দিব আর একটা দিব আমরা মিটার কিলোমিটার দিয়ে অ্যাপ্লাই করবো। ওকে করবো, তো হইলো আমার একটা কাজ, একটা ওরকম রাখবো। এরপরে আমি আমার যে লোকেশন বেজ মানে যে লোকেশন আমি নেটওয়ার্কটা বানাইতেছি লোকেশনটা আমি ইনপুট দিব। আমরা লোকেশনটা ধরিয়ে নিয়ে আমরা সাড়ে যেটা করেছিলাম শহরই যে লিডিং ইউনিভার্সিটি, আমি ও সার্চ বক্সও গিয়ে আমি লিডিং ইউনিভার্সিটি ও কামাল কামাল বাজার দিলেও সামনে একটাই বলতা দিলেও হইব, ইন্টার দিলেই না কিন্তু অটো দৌড় দিব, যখন সার্চ মারমু অটো মনে হলো দৌড় মানে লোকেশন দিলেই। এগুলো মনে হয় আর জায়গায় গেছে, এগুলো গেছে কি ফতুল্লা বাজার। আচ্ছা আমরা একটু স্পেসিফিক করিয়া দিই যে ইউনিভার্সিটি রোড নাই, ইউনিভার্সিটি ইউনিভার্সিটি হয়তো ইন্টার মারলে এখন আমার জায়গা তুলে দিবে। আচ্ছা এটা এখানে আমি কিছু জিনিস আগে দিয়ে পড়ছিলাম এর কারণে এটা দেখা, আচ্ছা এটা ঠিক করি তাই। ওকে, কতটুক আমার লিডিং ইউনিভার্সিটি সিলেট লিখে সার্চ মানে ডাইরেক্ট ওই জায়গাটা আমার দেখাইবে। এখন আমার সামনে একটু স্ক্রল আপ করলে জুম হইব, ঠিক আছে, জুম হইব, একটু জুম করলাম। আর
যদি আমি লেফট ক্লিক করি তাহলে হ্যান্ড হ্যান্ড টুল লাগবে, যেটা দিয়ে আমি সামনে বেশি নিতাম পারবো, ডাইনামে নিতাম পারবো। ওকে, দেখা যান ক্লিয়ার হইও? মিকদার, তুমি আনমিউট থাকিও। দেখা যায়, ক্লিয়ার দেখা যায়। ওকে, আমরা করেছিলাম। ওকে, আমরা আরেকটা লোকে যদি আমি স্ক্রল যে বাটনটা আছে এটা যদি ক্লিক করি, ক্লিক করি সামনে নিলে ওরকম হইব, পিছিয়ে নিলে হরাইজন্টাল হওয়ার চেষ্টা করবো। সামনে নিলে ভার্টিক্যাল হইব, পিছিয়ে নিলে হরাইজন্টাল হইব। তো আমরা একবারে সামনে নিয়ে একবারে ভার্টিক্যাল করিয়া রাখবো সবসময়, যাতে অ্যাঙ্গেল না হয়, কলা করিয়া রাখ। তাহার পরে আমি আমার মোটামুটি একটা এরিয়া চিন্তা করবো, যে মনে করো যাতে আমার উপর একটা বিল্ডিং, শুধু লিডি ইউনিভার্সিটি বিল্ডিংটা নিতাম না, একটু আশেপাশে একটা বিল্ডিং সহ একটু স্ক্রল ডাউন আপ করি করি আর একটু আমি স্পেসিফিক একটা লোকেশন যাই, মনে করো অতটুকু এরিয়া যদি আমার কামটা করতাম, অতটুকু এরিয়া আইলাম। এখন আমার কাম হইলো যে যতটুকু আমি ছবি দেখলাম, ম্যাপর ছবি যতটুকু, মানে আমার এবারে ও এইচ থেকে শুরু করি, ও এইচ থেকে শুরু করি, যে রেক্টাঙ্গুলার এইচ পর্যন্ত যে ছবিটা যতটুকু দেখলাম, আমার প্রথম টার্গেট হইলো ছবিটার একটা সেন্টার নিব। মানে ও ম্যাপটার একটা সেন্টারও আমি একটা পিন দিব, পিন। এটা আমার করতে মানে এটাতে আমার যাওয়ার আগে ও একটা অপশন প্লেস মার্ক। প্লেস মার্ক করলে আমি প্লেস মার্ক যখন আমি অ্যাড প্লেস মার্ক মারবো, এটা অটোমেটিক্যালি ঠিক ও ছবিটার ঠিক মাঝখানে অটোমেটিক একটা পিন করবো। এগুলো আমি আর লাগাইতাম না, এটা খেয়াল রাখ। তা আমি প্লেস মার্ক করলাম, করার পরেও ক্লিক করার পরে দেখা এগুলো ঠিক মাঝখানে ইয়ে করবো। এটা আনার পরে কিন্তু চেষ্টা করবো আমরা কেউ যেন আর ম্যাপের মধ্যে কোনো জায়গায় টাচ করিয়া যদি ম্যাপটা না লাগাই, নাইলে আমার ইয়ে নষ্ট হয়ে যাবে। এখন আমি যে পিনটা আমি জয়েন করলাম, এই পিনের একটা নাম দিলাম যে সেন্টার অফ ম্যাপ, সেন্টার অফ দ্য ম্যাপ দিলাম। দিয়ে আমি একটা কিচ্ছু না, আমি ওকে ভরিয়ে রাখি। ওকে ভরিয়ে রাখলে ও দেখো অন্য যে প্লেসের যে অপশনটা আছে, ওই যখন অন করবো, ওই যে ফোনের মধ্যে আমি নিচে দিকে লেখা ইমেজ সেন্টার অফ ম্যাপ, দেন এগুলো পিন দেওয়ার আছে। এগুলো হওয়ার উদ্দেশ্য হইলো আমি, আমার দুইটা কাম আছে। একটা হইলো আমি ওপিনার থাকি ঠিক ভার্টিক্যাল ডিস্টেন্সটা আমার বার করতাম, সেন্টার থাকি আপওয়ার্ড ভার্টিক্যাল ডিস্টেন্সটা বার করবো। আর লেফট লেফটওয়ার্ড যে ভার্টিক্যাল হরাইজন্টাল ডিস্টেন্সটা বার করতাম। ওটাই আমার মোটামুটি প্রথম প্রিলিমিনারি কিছু কাজ আর কি। আচ্ছা, একটু কিনা করবো, একটা হইলো আমার এটা দেখলি আমি এটা দিব। আচ্ছা, একটা জিনিস করি, এগু করবো, এগু সমস্যা নাই। এর আগে আমার ওই যে আমি আরেকবার ক্লিক করি, সেন্টার অফ দ্য ম্যাপ যেটা প্রিন্ট করে আছে, একটা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক না রাইট ক্লিক করিয়া প্রপার্টিসে যাই, এগু দেখাই। অন্য যে জিনিসটা আছে স্ট্রিং আর নর্থিং, স্ট্রিং রে আমি ধরবো এক্স, নর্থিং রে ধরবো আমি ওয়াই। ও দুইটা দুইটা মান আর কি আমি এক্সেল শিটও ইনপুট করে রাখি দিব। আমি এক্সেল শিট ওপেন করি, ওপেন করিয়া ওয়েবসাইটে যদি নেই, সেটা আমরা রাখি। আমি নোটিস মাঝখানে কোনো জায়গার মধ্যে লিখলাম সেন্টার অফ দা ম্যাপ, আর এনে দিলাম আমি এক্স, এনে দিব আমি ওয়াই। এরপরে এনে একটু জায়গা মার্জ করিলেই, আর এক্স এর মানটা কত, এক্স এক্স মানে এক্স আমি রিপ্রেজেন্ট মানে হলো স্ট্রিং রে আর কি, রিপ্রেজেন্ট করলাম এক্স দিয়া, লিখিয়া দিই যাতে সহজে বুঝতে। স্ট্রিং রে আমি ইয়ে করলাম এক্স দিয়া, আর নর্থিং উইন্ডো রিপ্রেজেন্ট করলাম ওয়াই দিয়া। তো এক্স এর মানটা কত হইব আমার, ইন হইব এম ই যেটা আছে এটা বাদে আমি শুধু অবটুক নিব, ঠিক আছে, শুধু অবটুক। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করিয়ে আমি অন্য পেস্ট করলাম, তো ম্যানুয়ালি টাইপ করলো বই। ওয়াই এর মানটা কত, 2
75103 এর মান। তাহলে এটা কিটা বললাম, আমি এটা করলাম আমার সেন্টার অফ দা নেটওয়ার্ক, যে ডাটাটা আমি জাস্ট এক্সেলে ইনপুট করে দিলাম। ওকে, এখন আমার দরকার হইলো যে আরো কয়েকটা ভ্যালু দরকার আমার। এই ভ্যালুটা কিনা বার করে দেখাইলাম। ওকে দিয়ে একটা ইয়ে বলি হই আমি। স্কেল অন একটা স্কেল আছে, রুলার ওপর রুলার লেখা আছে, শো রুলার। আমি রুলার ক্লিক করি, করার পরে এর ডেন্সিটি নিয়ে রাখলাম। রুলারও ক্লিক করার পরে আমি ঠিক মাঝখানে একটা, ওই যে আমি যে পিনটা রাখছিলাম, প্লেস মার্ক যেন রাখছিলাম, প্লেস মার্ক ঠিক মাঝখানে আমি একটা ক্লিক করব। ক্লিক করিয়া, ক্লিক করলে আমার ওরকম স্ট্রিং দেখায়, মানে তার দেখায়। তারটারে আমি আবার ঠিক প্রথমে বামে দিয়ে নিলাম, বামে দিয়ে। কারণ এই বুঝে খেয়াল রাখতে হইব, এবার যদি বামে দিয়ে নিতে হইব 270 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওদের কারণ হেডিং লেখা আছে না, হেডিং কত ডিগ্রি। আর ম্যাপ লেন্থ হইলো 72। ম্যাপ লেন্থটা মূলত আমরা বার করতাম যে একবারে ও পর্যন্ত কতখান ম্যাপ লেন্থ হয়, ও পর্যন্ত। কিন্তু খেয়াল রাখতে হবে যেন আমার হেডিং এর ডিগ্রিতে একটা এটা যেন আমার 270 থাকে। মানে ওলা সিস্টেমে 270 পয়েন্টের বাদে একটু মানাইলেও হইতে পারে, এটা সমস্যা নাই। হয়তো 275 হয়ে গেছে, 274, 73। দেখতে লাগে না নিজে, এটা তেরা হয়ে যায় আর কি। আসলে কিন্তু তেরাও না, কারণ ম্যাপের বিষয় তো এর দেয়। আচ্ছা, 270 পয়েন্ট, ও রাখি দিই, ভালো লাগছে না। ওটা ক্লিক করলাম, করলে আমার কতটুকু দেখাইলো। ও লেন্থ কত হান আইলো, লেন্থ এলে 192। আচ্ছা, এই লেন্থটা কি একটু হচ্ছে আমার লেফটে দিই, সেন্টার থেকে লেফটে আমার লেন্থ হইলো 192। ওই জিনিসটা আমি করে দিই, অনাইট করলাম। লেফট 192 করলাম। লেফট কর্নার, লেফট না, লেফট লেফট খালি লেফট হবে। আচ্ছা, তারপরে আইও আবার আমি, এখন আমি ক্লিয়ার করে দিই, ক্লিয়ার করে দিলে এগুলো গিয়ে আবার আমি সেন্টার থেকে ঠিক উপরে দিয়া সেদিকে গেলে ঠিক যেন আমার 0 ডিগ্রি থাকে, খেয়াল রাখতে হবে। আহ, আহ, বেশি নেওয়া যায় না, একটু ইয়ে হলো ওটুকু না, ওরা একটু উপরে নিয়ে ও ক্লিক করে দিবি। তাইলে আমার ওয়াইড ইস্ট মানে ভার্টিক্যাল যে লেন্থ আছে 120.42, আমরা 120 নিব আর কি। একটু উপরে দিয়ে নিলাম না নি। আহ, আচ্ছা, একটা মিনিট, আমি আগে দেখি লাই, আগে যে সরিয়ে ফেলছিলাম। সময় নেই। আচ্ছা, যাইছি লেফট হলো তো। আচ্ছা, সরি। আচ্ছা, লেফট পাইছি। এখন আমরা কখন যেটা নিলাম, আপওয়ার্ড বা টপ টপ নিছি না, টপ ডিস্টেন্স।
যে টপ ডিস্টেন্সারে আমি আমার এক্সেল শিট ওপেন করি, একটু টপটারে আমি ওসেটে দিলাম, যেহেতু লেফটের ওসেটে আছি টপটারে আমি ওসেটে রাখলাম, এটা বুঝেই না বা দেখ কিতা করা লাগবে কইলাম। টপ কত পাইছি আমরা? টপ পাইছি 120, দেখছি 120 গেল। এখন কইয়া দিই, দেখো খেয়াল করো যে এটা ক্লিয়ার করে দিই। ক্লিয়ার, আমি অন থেকে ও ডিস্টেন্স পাইছি, অন থেকে ও ডিস্টেন্স পাইছি। এখন আমি ও সাইড যদি বার করতে যাই, ও মানে আমার কর্নার, ও কর্নার মানে টার্গেট হলে আমার ও কর্নারও আইতাম, আমার কাছে দেখা যাচ্ছে না, আমি ও কর্নারও আইতাম, একটা টার্গেট হলে আমার ও কর্নারও আইতাম। এই কর্নার ও কর্নার যাইতে কিতা করতে হইব? প্রথমে দেখা যাইব যে ও কর্নার যাইতে গেলে তাহলে এক্স বরাবর অতটুকু যাইতে হইব, ওয়াই বরাবর অতটুকু যাইতে হইব, ঠিক আছে না? আবার ও কর্নার আইতে হইলে পিছে দি মাইনাস এক্স বরাবর আইতে হইব ও বরাবর, আবার মাইনাস ওয়াই বরাবর আইতে হইব অতটুকু। এক্স আর ওয়াই মানটা তো আমি বার করছি, মানে লেফটর যে এক্স এর মান পাইছিলাম 190 না 95, 92 মনে হয়। আর তোমার উপরে টপর ওয়াই পাইছিলাম আমার 120। তাই লগুন লইয়াই আমার খেলা নেলা আর কি। দেখো আমি খেয়াল করি আমরা একটু খেয়াল করি যে আমরা মনে করো টপ রাইট, টপ রাইট কর্নার, টপ রাইট কর্নারটা বার করতাম, এটা এক্স বার করতাম, ওয়াই বার করতাম, তাইলে কি তৈরি? আরেকবার করি, টপ রাইট কর্নার আমার কি করতে হইব? সেন্টারটা কি, মানে ওগুলো দিতে গেলে সেন্টারটা কি এক্স প্লাস করতে হইব, টপ ওয়াই প্লাস করতে হইব, ঠিক আছে না? ওয়াই এর দিকে গেলে তাহলে কিতা করতে হইব আমার? এক্স এর থেকে কিতা করতে হইব? সেন্টার, সেন্টারের এক্স কত? কত? তাহলে সেন্টার এক্স মানে হইলো ইকুয়াল টু সেন্টার এক্স প্লাস কিতা করতে হইব আমার? সেন্টার এক্স মানে আমি সেন্টার হইলাম, এখন ডাইনে দিয়ে যাইতে হইলে আমার ডাইনের ভ্যালুটা মানে এটা হইলো কি আমার 192, তাহলে আমি 192টা যোগ করে দিব, করলে ইন্টার দিলে আমি এক্স এর মান পাইলাম। টপ রাইট কর্নার এক্স এর মান করতে বোঝানি তখন আমি ও ও জায়গাতে আছি, ও জায়গা, কারণ আমি উপরে দিতে যাইতে হইলে কিতা করতে হইব? ওয়াই এর লগে টপটা যোগ করতে হইব, তাহলে ওয়াই ইকুয়াল টু সেন্টার অফ ম্যাপর যে ওয়াইটা ভ্যালু অফটা যোগ আমার হইলো টপর ভ্যালুটা, টপর ভ্যালুটা যোগ করিয়ে ইন্টার করে দিলে আমার টপ রাইট কর্নারের ভ্যালুটা পাইলাম। ঠিক বলা, কারণ আমার যদি বটম লেফট কর্নার বলতে ও জায়গাটা, বটম লেফট কর্নার আইতে কি তা করতে হইব? ঠিক সেম জিনিস, দেখো তুমি দেখলে বুঝবে, আহামরি কিচ্ছু না। বটম লেফট কর্নার এক্স আর ওয়াই, তাহলে এক্স ওয়াই দিলে কি তৈরি হইব? সেন্টার থেকে, সেন্টার যেন আছে সমান সেন্টার মাইনাস আমার এটা 192, ইন্টার দিলে আমি পেলাম একটা। এরপরে বটম লেফট কর্নার ওয়াইটা হইব কি আমার সেন্টারের ওয়াই, সেন্টারের ওয়াই মাইনাস তোমার 120, ইন্টার। কতটুক বুঝছো নি? এমনি বুঝছো নি মানে যে যেটা বার করছি এক্স আর ওয়াই এর মান, কতটুক বুঝছো নি তো? বুঝছি, মানে প্র্যাকটিস করা লাগবো। তুই ভাই কারণ যে না বুড়া দেখলে তো মানুষ তোরা কেউ সবগুলা দেখলে মান কি তাও যে 270 ডিগ্রি দিয়ে দরিয়ানো হয়েছে নি, যে কত কত না মিটার বা কত না জয়? না, 270 কেন হইতো? আমি কই 270 কোনটা হইছে? আচ্ছা এগুলো মিনিমাইজ করি, আমি আবার বুঝাই। যখন আমি লেফট পয়েন্ট থেকে বামে দিয়ে গেছি, এখন এগুলো যে সোজা আর না বেকার আমি ম্যাপটা কিনা দেখে বোঝা যাইতো না, কারণ এগুলো কিন্তু স্যাটেলাইট থেকে যে ম্যাপটা আমরা দেখলাম এগুলো কোন অ্যাঙ্গেলে আছে এগুলো তুমি এমনি নর্মাল সেন্সে দেখে বুঝতে হয় না। এটা দেখছো না আমি ঠিক মাঝখান থেকে যখন আমি মনে আমার কাছে লাগে কি ঠিক সোজা যদি আমি অবাই দিয়ে যাই ও ও ও লাগে না নি আমরা সোজা আছে জিনিসটা, কিন্তু অ্যাঙ্গেলে দিয়ে সাইড 274 ইয়া হইতাছে, কারণ ও হইলো আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ও সরি ও হইলো 0 ডিগ্রি অ্যাঙ্গেল, ও হইলো 90 ডিগ্রি, ঠিক আছে? ও হইলো 180, ও হইলো 270, আবার অন্য হইলো 360, বিষয়টা হলো না। তো আমি যদি বামে দিয়ে মনে করি সোজা মনে করো আমি ঠিক আছে, কিন্তু দেখো অলরেডি 275 ডিগ্রি হয়ে গেছে, 5 ডিগ্রি বলন হয়ে গেছে।
আবার অন্য ঠিক উপরে মনে করেন ওষুধ গেলে ঠিক আছে, কিন্তু অলরেডি 60 ডিগ্রি হয়ে গেছে। ওটার লাগি যে খেয়াল রাখতে হবে যেন আমার 270 ডিগ্রি থাকে ও বাড়িতে, আর এ বাড়ি থাকে 0 ডিগ্রি। ও দুইটা নিলেইলে ও কর্নার আর ও কর্নার বার করা আমরা লাগিয়ে। ওকে, তো আমরা এগুলো কাম শেষ। আমরা রুলারের কাম অফ করে দিলাম। এখন আমরা কাম কিটা দেখি সেই আচ্ছা, এখন আমার যে ফটোটা আছে, যে ফটোটা সামনে আইছে, মানে ম্যাপটার যে ফটোটা আমি সেভ করতে হাই রেজুলেশন বা যে যে বর্তমান যে অবস্থা আমরা দেখলাম ওই রেজুলেশন আমরা এই ছবিটা সেভ করব। ও অন্য আমরা যাইবো, ও অন্য সেভ, সরি ও অপশন সেভ ইমেজ অপশন ক্লিক করব। করার পরে ওই দেখো আমার কেন কিছু জিনিস আইছে, এগুলো কি আইছে যে রেজুলেশন আমরা দেখানি আছে, কারেন্ট যে রেজুলেশন আছে আমরা ওগুলো রাখি দিই। আর ইনো ম্যাপটা আমরা ক্লিক করলে এডিট করার অপশন আছে, এগুলো দেখলাম আমি এডিট ম্যাপ গেল। আর কোন আচ্ছা ইনো একটা জিনিস ডেসক্রিপশন লাগতো না, এগুলো কাটিয়ে দিই। Okay. আর ইনো দেখো কতটা ইয়ে হইতেছে, লেজেন্ড ইয়ে হইতেছে, সেন্টার অফ ম্যাপ আইছে, ধরো গাওয়া হইছে, মানে আরো বিভিন্ন জিনিস আইছে। তো এগুলো কি দেখো, এগুলো আমরা ক্লিক করিয়া ওখান থেকে আনচেক করিয়া দিলেই লিডিং ইউনিভার্সিটি রাখবো, এগুলা এগুলা আনচেক তো সরে দিলাম। কতটুকু রাখলাম, রাখার পরে ম্যাপটা সেভ করতাম। আমি সেভ ইমেজ মারবো, কারণ আমি কোথাও সেভ করতাম, ডেস্কটপও রাখি দিলাম। ডেস্কটপও লিখে দিলাম যে লিডিং ইউনিভার্সিটি ম্যাপ, সেভ করে দিলাম। এখন এটা সেভ হয়ে গেছে। আমরা কিন্তু গুগল আর্ট প্রোর কাম কিন্তু অনুশেষ। আর আমরা গুগল আর্ট প্রোর কোনো কাম নাই, আমরা এগুলো চাইলে ক্রস মারি পারি শেষ। এখন আমরা কিতা, আমরা যে ছবিটা লিডিং ইউনিভার্সিটির যে ছবিটা আমরা সেভ করে রাখছি, এগুলো ও জবটা, এগুলো দেখতে না, এগুলো আমি আমার আগের কাম করছিলাম। তোমরা উপরেরটা দেখতে পাচ্ছ, এটা দেখো এটা জেপিজি ফরম্যাটও আছে। ইপানেটও জেপিজি ফরম্যাটের ফটো আপলোড মানে ইম্পোর্ট করা যায় না। যে কোনো ফটো ইম্পোর্ট করতে হলে এগুলো যেন বিএমপি ফরম্যাটও থাকে, বিটম্যাপ ফরম্যাট। প্রথমে আমরা কি করবো, ইটারে ও ফটোটারে রাইট ক্লিক করিয়া ওপেন করবো। আমরা পেইন্ট যে টুল থাকবো, পেইন্ট 3D থাকবো, যেটাও থাকবো নর্মালি যে পেইন্ট টুল থাকবো ওটা আমরা ইম্পোর্ট করবো। করার পরে মেনু গিয়া বা ফাইলও গিয়ে যে যার মতো করে সেভ এস করবো, কিলা সেভ এসটা করবো। ইমেজে গিয়া ও কোনো এক্সটেনশন চেঞ্জ করে দিলে মনে হয় আমরা যে বিটম্যাপ আছে না .bmp, ও ফরম্যাটও আমরা একটারে সেভ করে দিলে করিয়া হাঁটি দিই শেষ। এখন আমরা ওই দেখো অফটা হলো বিএমপি ফরম্যাট .bmp। এখন দেখো আমরা এই পানেটও যাই, এই পানেটও গেলাম, গিয়া আমার ফাইল ইম্পোর্ট, না ওই যে ইম্পোর্ট সিনারিও, সিনারিও গিয়া আমি ডেস্কটপে গেলে দেখো হয়ে গেল। না ও সিনারিও না, একটু ভুল করছি। এগুলো ভিউ ব্যাকড্রপ অনুযায়ী, সরি ভিউ ব্যাকড্রপ, লোড লোড দিলাম। দেওয়ার পরে আমি ডেস্কটপে সুইচলাম, ফটোটা ডেস্কটপে যাই। তখন দেখো ডেস্কটপে দেখিও ও দেখো এগুলো আগের একটা সেভ করে দিচ্ছিলাম বিএমপি ফরম্যাট দিয়া। আর ওই লিডিং ইউনিভার্সিটি নাম লিখে এখন তো ওকে সেভ করলাম ইগুর। আরেকটা যেগুলো আসছিল জেপিজি কু দেখালো না, কারণ এগুলো সাপোর্ট করতো না, এটা আমরা বিএমপি সেভ করা লাগছে। তো .bmp সেভ করছিলাম, এখন ওগুলো আমরা ওপেন করে দিই। ওকে, ওপেন করার পরে যে কামটা করতে হইব, ও যে আমরা যে লেফট কর্নার রাইট কর্নার এখানে নিচে তোমরা এখন বুঝবাই। আমরা এই ছবিটারে প্রপার স্কেলও আনতে গেলে এখন আমরা আবার যাইতে হইব ভিউ ডাইমেনশন। ওই দেখো ওখানে আইসে দেখো লোয়ার লেফট কর্নার একটা অপশন আছে, আপার রাইট কর্নার। লোয়ার লেফট কোনটা, এগুলো ও কোনাটা, ঠিক আছে। আর আপার রাইট কর্নার হলো ও কোনাটা। তো এই দুইটা কোণার মান আমি এক্সেলে তো এন্ট্রি করে দিচ্ছিলাম না আমি। ও দেখো, ও দেখো। আচ্ছা
আচ্ছা আমি ওদের লিখিলে লোয়ার লেফট কিতা আছিল এক্স এর মান আছিল মানে বটম লেফট আর লোয়ার লেফট এর কথা 379071 আর ওকে দেখতে একটা জিনিস হলো মিটারও রাখি কারণ আমরা খাম কিন্তু মিটারও করছিলাম মিটার রাখ কিতা আছিল আবার বলে দিলাম 379071 এনে দিলাম 379071 আর ওয়াই আছিল 2750915 2750915 লোয়ার লেফট শেষ করলাম এখন হইলো আপার রাইট কেন কিতা ছিল আপার রাইট মানে টপ রাইট আর কি 379455 379455 আর ওয়াইটা ছিল 2751155 ওকে দিব ওকে দিলেই দেখা ফিট হয়ে গেছে টোটালি কতটুকু বুঝছো নি বুঝাই ইনো এন্ট্রি করা বুঝছি কিন্তু হৌ ছবিতে কি পয়েন্ট বার করা তো একটু ঝামেলা আছে এটা রিল্যাক্সে আবার বুঝতাম হইব ও যে সবটি পয়েন্ট সিলেক্ট করা বাদে এক্সেলের লেখা ওখানে একটু কনফিউশন আছে আর কি এখানে দেখিলে এখানে দেখি আর ইনোর মানি নো ইন্ডা লেখা এগুলো তো আর সহজ কিচ্ছু না এগুলো এক্স ওয়াই মান লাগান আর কি আমরা এক্স ওয়াই কোঅর্ডিনেট করছিলাম যেটা হলো ইনো তো ওই যে সেন্টার অফ ম্যাপ এগুলো এগুলো তো আর জিরো জিরো বিন্দু নাই জিরো জিরো হুম আছে কিন্তু জিরো জিরো নাই কিন্তু একটা মান আছে নাই যে ও হুম মানটা কি আমি মনে করো ও জায়গা থেকে ও পয়েন্টটা কি আমি ও পয়েন্ট আইতাম বুঝিয়ে জিনিসটা ও জায়গা হুম থেকে আমি ও অন্য আইতাম তাইলে আমার দুইটা জিনিস জানা লাগবে ওবাই থাকি এক্স এর মান ওবাই থাকি উপরে দি ওয়াই এর মান জানা লাগবে ঠিক না নি এই, মানে এক্স এরও হয়। পজিটিভ মান লাগবে ওয়াই এরও পজিটিভ মান লাগবে তাইলে আমি ওখানে যাইতাম পারবো তাইলে আমরা কি তা করছি আমরা যে রুলারটা নিয়ে আসলে এক্স আর ওয়াই মান বার করছি মানে টপর আর লেফটের মানটা বার করছিলাম বার করিয়ে কি তা করছি ওবাই দায়িত্ব হইলে এক্স এর মান যোগ করছি উপরে দায়িত্ব হইলে এক্স এর মান যোগ করছি ও মানটা কি আবার ও কোনা দায়িত্ব হইলে কি তা ভালো লাগছে ও মানটা কি এক্স এর মান বিয়োগ করছি ওবাই দিয়ে গেছি বিয়োগ করলে আবার মাইনাস করছে এইসি ওয়াই এর মান আমি ওয়াই দিয়েছি ও কামটাও করছে আর কিছু না আমি দেখি আর বুঝলি অতটুকু আবার পরে আমার কাম